আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের এসএসসি ২৫ গদ্য অ্যানালাইসিস দেখাবো। অর্থাৎ কোন গদ্যটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট তুমি নিজেই বলতে পারবে। আর এই অ্যানালাইসিসগুলো অন্য যেকোনো চ্যানেল বা যেকোনো টিচারের চেয়ে এখানে আমার অ্যানালাইসিসগুলো কেন ইউনিক তোমরা যারা পূর্বে যারা ব্যাচগুলো পরীক্ষা দিয়েছে তারা অলরেডি বুঝে গেছে। সো অ্যানালাইসিসগুলো দেখে তুমি তোমার প্রিপারেশন নিতে থাকো। সকল বোর্ডের টেস্ট এবং প্রি টেস্টের জন্য এই অ্যানালাইসিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা অলরেডি জানো যে তোমাদের মোট গদ্য আছে ১৫টি নিয়তি ১৫। এর মধ্যে কোন গদ্যগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, শুধু আমরা এইগুলো দেখবো। সৃজনশীলের জন্য কোন গদ্যগুলো ইম্পর্টেন্ট দেখো। প্রথমে আমরা যে ইয়েটা পেয়েছি, দেখো প্রথম হচ্ছে শোভা গল্পটি এরকম। দেখো প্রথমে আমরা কি এই যে গদ্যের নাম উপরে আছে কিন্তু ২০২৪ সালের বোর্ড, তাহলে এই সিরিয়ালে যা আছে এগুলো ২০২৪ সালে আসছে কোন কোন বোর্ডে। এটা হচ্ছে ২০২৩ সালে কোন কোন বোর্ডে আসছে, এটা ২০২২ সালে। দিয়ে যে কোভিড-১৯-এর কারণে ২১-এ পরীক্ষা হয় নাই, তাহলে ২০-এ আসছে, এই যে ১৯-এ আসছে, ১৮-তে আসছে। আচ্ছা, ১৮-তে সকল বোর্ডে প্রশ্ন হয়েছে কিন্তু এক এক প্রশ্ন। আর ১৫ থেকে ১৭-র মধ্যে যদি কোনো থাকে, ১৫ থেকে ১৭-র মধ্যে যদি আসে তাহলে এটা। আর মোট বোর্ড প্রশ্ন আসছে কতবার, বোর্ড প্রশ্ন কতবার আসছে এটা আমরা যদি এখানে দেখি, তাহলে মোট বোর্ড প্রশ্ন কতবার আসছে এই জিনিসটা আমরা এই সিরিয়ালে আমরা লাস্ট সিরিয়ালে আমরা অলরেডি এটা দেখবো। ক্লিয়ার? তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই শোভা গল্পটি দেখো। শোভা গল্প ২০২৪ সালে কোন কোন বোর্ডে আসে? শোভা গল্প থেকে ২৪ সালে বোর্ডে আসে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড এবং যশোর বোর্ড। আর এই যে দেখো নিচে আমি যে কালার করে দেখাচ্ছি তোমাদেরকে, আবার একটু দেখাই যে নিচে যে কালার করে আছে, এই যে এটা আছে ২৪ সালের বোর্ড, ২৩ সালের বোর্ড। কারণ আমরা একটু পরে নিচে গেলে বুঝতে পারবো না যে ২২-এ আসা, 20-এ আসা, 19-এ আসা, এইগুলো দ্বারা এটা বোঝাচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শুরু করি। এই যে শোভা গল্পটি অর্থাৎ ২০২৪ সালে আসছে রাজশাহী বোর্ড, ২৪ সালে আসছে দেখো এই যে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড আর যশোর বোর্ড। ২৩ সালে কি কোন কোন বোর্ডে আসে দেখো, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড। ২২ সালে আসছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড আর ময়মনসিংহ বোর্ড। ২০ সালে আসছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড। ২০১৯ সালে আসছে বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড। ১৮ সালে সকল বোর্ডে এক প্রশ্ন হয়েছে, ১৮ সালে এটা থেকে প্রশ্ন আসে নাই। আবার ২০১৫ থেকে ১৭-তে শোভা গল্পটি ছিল কিনা জানি না, এটা এই বোর্ডে পরীক্ষা আসে নাই। মোট এখন পর্যন্ত এই ২৩ বার প্রশ্ন এসেছে, এটা থেকে ২৩ বার প্রশ্ন এসেছে। তাহলে এখন থেকে পর্যন্ত কতবার প্রশ্ন এসেছে? মোট এসেছে ২৩ বার। আচ্ছা, টপের দিক দিয়ে তাহলে শোভা গল্পটা হচ্ছে টপ 3-র মধ্যে আছে, মানে র্যাঙ্কিং আমি করে দিচ্ছি টপ 1, তার মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা। টপ 2 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা। টপ 3 এরকম করে দিয়েছি, তাহলে টপ 3 শোভা গল্পটা হচ্ছে টপ 3 সিরিয়ালে র্যাঙ্কিংয়ে। তুমি লেখার সময় যেটা সিরিয়ালে ১ আসে এটার নামটা আগে লিখবা, যেটা ২-এ আছে এটা ২-এর নাম লিখবা, তারপর ৩ লিখবা। তো সিরিয়াল আমি বইয়ের সিরিয়ালে লিখছি, তারপর তুমি টপ 1, 2, 3 করে তুমি তোমার নোট খাতায় বা ইয়াটা সাজেশনে তুলে রাখবা। তারপরে দেখো, তারপরে আমাদের বই পড়া হচ্ছে টপ 2 এর মধ্যে আছে, একটু পরে বুঝবা কেন। দেখো ২০২৪ সালে বই পড়া থেকে ২৪ সালে আসছে, এই যে ২০২৪ সালে আসছে রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড। আর ২৩ সালে আসছে, দেখো কোন কোন বোর্ডে আসছে ২৩ সালে। বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। ২২ সালে আছে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড। ২০ সালে আছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড। ২০১৯ সালে আছে যশোর বোর্ড। ২০১৮ সালে সকল বোর্ডে এটা দিয়ে প্রশ্ন আছে এবং সকল বোর্ডের ওই প্রশ্ন থেকেও এটা দিয়ে প্রশ্ন আসছে। আর ১৫ থেকে ১৭-তে এই পর্যন্ত আসছে ৭ বার, মোট আসছে ২৭ বার। এটা থেকে সৃজনশীল আসছে এই পর্যন্ত ২৭ বার। তার মানে এটা হচ্ছে টপ 2 এর মধ্যে আছে, এটা হচ্ছে টপ 2 অর্থাৎ সিরিয়ালের র্যাঙ্কের 2। তার অন্য একটা হয়তো নিশ্চয়ই 1-এ আছে। আচ্ছা, একটু পরে আমরা জানবো। তারপর দেখো অবাগীর স্বর্গ ২০২৪ সালে কোনো বোর্ডে আসে নাই, ২৩ সালেও কোনো বোর্ডে আসে নাই। সম্ভবত এই অনেক আগের বোর্ডগুলোতে এই অবাগীর স্বর্গটা বোর্ডের সিলেবাসে ছিল না।
যেমন তোমাদের বইয়ে অলরেডি তোমরা জানো যে তোমাদের বইয়ে 30টার মতো গদ্যের নাম দেওয়া আছে, সবগুলো সবসময় বোর্ডের পরীক্ষায় থাকে না। আগের লিস্টে ধরো এখন যে গদ্যের লিস্টগুলো তোমাদের বই আছে, হয়তো পরবর্তীতে সিলেবাস চেঞ্জ হলে যেই গদ্যগুলো এখন তোমাদের সিলেবাসে নাই এইগুলো থাকবে, আর এখন যেগুলো আছে এগুলো কিছুটা বাদ দিয়ে দেবে, এরকম হয়। তাহলে অবাকের সর্গ আগেও ছিল না, দেখো 22-এ আসে নাই, 20-এ আসে নাই, 19-এ আসে নাই, 18-তে সকল বোর্ডে যখন প্রশ্ন হচ্ছে এটা দিয়ে আসছে। আর এমনিতে 15 থেকে 17 আগে এই 8বার আসছে, তাহলে মোট আসছে 9বার। অবাগের স্বর্গ টপের দিক দিয়ে, এখন মোটামুটি সবাই লাস্টের দিকে ইম্পর্টেন্ট বর্তমান সময়। তারপরে তারপরে এটা আমি যে র্যাঙ্ক কোনটা কত নাম্বার ইম্পর্টেন্ট লাস্টে আমরা বলে দিচ্ছি। এরপরে আমরা পল্লী সাহিত্যের দিকে যদি যাই, পল্লী সাহিত্য দেখো 2024 সালে রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ডে আসছে। 23 সালে কোনো বোর্ডে আসে নাই, 22 সালে কোনো বোর্ডে আসে নাই। এরপরে 20 সালে রাজশাহী আর যশোর আসে, রাজশাহীর ফুটাটা দেওয়া হয় নাই, এটা বাদশাহী হয়ে গেছে, রাজশাহী এটা এনে একটা ফুটা হবে, রাজশাহী যশোর বোর্ড। তারপরে 19 সালে রাজশাহী, যশোর, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুরে আসছে। 18 সালে কোনো বোর্ডে আসে নাই, মানে সকল বোর্ডে। 15 থেকে 17তেও কখনো আসে নাই। তাহলে মোট আসছে কতবার? 11 বার। মোট আসছে কতবার? 11 বার। তার মানে এটা দিয়ে প্রশ্ন আসছে মোট 11 বার। কতবার? 11 বার। ওকে, ফাইন। তারপরে আমরা টপ সিরিয়ালটা লাস্টে আমরা বলতেছি। 5 নাম্বার আমারটির ব্যাপক আসছে, দেখো 2024 সালে 5 নাম্বারের। এই 2024 সালে দেখো, এই যে 24 সালে কী কী আসছে, বরিশাল, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কেন 2বার? এই যে এই রাজশাহীর ফটোটা হবে, এখানে রাজশাহী 2বার হয়ে গেছে। দেখো রাজশাহী বোর্ডে আসে, চট্টগ্রাম বোর্ডে বসে, দিনাজপুর বোর্ডে, কুমিল্লা বোর্ডে আসে, চট্টগ্রাম বোর্ডে আসে, বরিশাল বোর্ডে আসে। অর্থাৎ 2024 সালে এই বোর্ডগুলোতে আসছে। 2023 সালে আসছে বরিশাল আর কুমিল্লা। 2022 সালে আসছে যশোর, কুমিল্লা, বরিশাল। 20 সালে আসছে চট্টগ্রাম, দিনাজপুর। এই যে নিচে কিন্তু লেখা আছে কোন সাল, দেখো নিচে লেখা আছে 19 সাল। 19 সালে কোনো বোর্ডে আসে নাই। 18তে কোনো বোর্ডে আসে নাই। আচ্ছা, 15 থেকে 17তে আসছে মোট 6বার। তাহলে আমাটির ব্যাপক মোট আসছে 20 বার। ক্লিয়ার? ওকে, ফাইন। এরপরে যাও মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান প্রেক্ষাপটে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, বা ওই বর্তমান প্রেক্ষাপটে দেখো আগের পরীক্ষাগুলোতে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশ্ন খুব কম আসতো, কিন্তু এবারের সিচুয়েশনে দেখবে সামনে যখন এসএসসি পরীক্ষা হবে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক আসবে। কারণ আগে সরকারের ধর্মীয় সাইডগুলো থেকে একটু কম প্রশ্ন করতো। এখন যে দেখো মানুষ বর্তমান সময়ের যেহেতু ধর্মীয় এগুলো থেকে একটু বেশি প্রশ্ন হতে পারে। তোমরা এই সাইকোলজি যদি চিন্তা করে এভাবে আসতে পারে। দেখো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইম্পর্টেন্ট, মনে রাখবা এই যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্পর্টেন্ট। তা 24 সালে সিলেট বোর্ডে আসছে, 23 সালে চট্টগ্রাম, ময়মনসিংহ বোর্ডে আসছে, 22 সালে রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর বোর্ডে আসছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। 20 সালে সিলেট বোর্ডে আসছে, 19 সালে আসে নাই। সকল বোর্ডে 18 সালে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে, ওইটা আসছে। এবং 15 থেকে 17তে আসে 4বার, মোট তাহলে 12 বার। ক্লিয়ার? তারপরে আমরা যাব নিম গাছের মধ্যে দেখো নিম গাছ 24 সালে ময়মনসিংহ বোর্ড আর ঢাকা বোর্ডে আসছে। 23 সালে সিলেট আর ময়মনসিংহ বোর্ডে আসছে। 22 সালে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ডে আসছে। 20 সালে চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বোর্ডে আসছে। 19 সালে আসে নাই। 18 সালে সকল বোর্ডে আসে নাই। 15 থেকে 17তে আসছে 3বার, মোট 17 বার। 15 থেকে 17তে যেইগুলো আসছে এগুলো এক ঘরে দিলাম, ওই সময় সবগুলো তোমাদের সিলেবাসে ছিল না, এই জন্য আসে নাই। ক্লিয়ার? আচ্ছা, নিম গাছ 17 বার আসছে, এটাও ইম্পর্টেন্ট আছে। কত নাম্বার ইম্পর্টেন্ট লাস্টে পাশে তো লেখা আছে, তারপরে আমি লাস্টে তোমাদেরকে একবার বলছি। তারপরে আসো উপেক্ষিত শক্তির উদ্বোধন। এই যে উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা কিন্তু বর্তমান সময়ের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আমরা মানে অবহেলিত মানুষদের যে শক্তি, যেমন বর্তমানে আমরা অলরেডি দেখেছি। আচ্ছা, 24 সালে দেখো যশোর বোর্ডে এটা আসছে। আর 23 সালে কোনো বোর্ডে আসে নাই। 22 সালে কোনো বোর্ডে আসে নাই। আচ্ছা, আর উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই যে ক্রস, তোমরা একটু ক্রস, এই যে ক্রস দেখতেছো তোমরা, এই ক্রস যে দেখছো না, এই ক্রস মানে শর্ট সিলেবাস এটা ছিল না। এই ক্রস মানে শর্ট সিলেবাস এটা ছিল না, এটা মনে রাখবা। ক্লিয়ার? যেমন আমরা এই যে এর আগে আমরা এই যে উপরে ক্রস দেখলাম, এই যে দেখো উপরে ক্রসের মধ্যে আমরা কি ক্রস দেখলাম, এই যে অবাগী স্বর্গতে ক্রস দেখলাম এই 23 সালে। তারপরে পল্লী সাহিত্যের ক্রস দেখলাম 23 সালে। এগুলো 23 সালে শর্ট সিলেবাসে এগুলো ছিলই না। ওকে, উপেক্ষিত শক্তির উদ্বোধন এরকম বর্তমান সময়ে উপেক্ষিত রিক্সা ছিল সবাই কিন্তু খুবই আলোচনায়। আচ্ছা দেখো, 22-এ আসে নাই। 20 সালে
যশোর, কুমিল্লা, বরিশাল, দিনাজপুরে আসছিল 19 সালে, কুমিল্লা, সিলেট, বরিশাল, দিনাজপুরে আসছিল 18 সালে, কোনো বোর্ডে আসে নাই। 15 থেকে 17তে 4 বার আসছে, মোট 13 বার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 9 নাম্বার হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। 2024 সালে কুমিল্লা বোর্ড আর বরিশাল বোর্ডে আসছে। 23 সালে যশোর, কুমিল্লা আর চট্টগ্রাম বোর্ডে আসছে। 22 সালে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহে আসছে। 20 সালে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ বোর্ডে আসছে। এরপরে আসছে 19 সালে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর বোর্ডে আসছে। 18 সালে কোনো বোর্ডে আসে নাই। 15 থেকে 17 সালে 7 বার আসছে। শিক্ষা মনুষ্যত্ব 32 বার, এবং বর্তমান সময়ে টপ ইম্পর্টেন্ট এটা হচ্ছে 1 নাম্বার র্যাঙ্কে আছে, সিরিয়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক দিয়ে 1 নাম্বার। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। তারপরে প্রবাস বন্ধু দেখো, প্রবাস বন্ধু 24 সালে চট্টগ্রাম বোর্ডে আসে। 23 সালে আসছে ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, দিনাজপুর। 22 সালে কোনো বোর্ডে আসে নাই। 20 সালে কোনো বোর্ডে আসে না। 19 সালে ঢাকা আসছে, কুমিল্লাতে আসছে। 18 সালে ক্রস ছিল, আসে নাই। আর 15 থেকে 17 আসে নাই। তাহলে প্রবাস বন্ধু হচ্ছে 8 বার আসছে। এরপরে আসো এরপরে আমরা যাব, দেখো মমতাদি 24 সালের বোর্ডে আসে ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল। 23 সালের বোর্ড পরীক্ষায় কত আসে? রাজশাহী, যশোর, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ। 22 সালের বোর্ড পরীক্ষা আসে রাজশাহী, যশোর, কুমিল্লা, বরিশাল। 20 সালের বোর্ড পরীক্ষা আসে কুমিল্লা আর দিনাজপুরে। 19-এর বোর্ডে আসছিল রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল। 18-তে কোনো বোর্ডে আসে নাই। আর 15 থেকে 17 বার, মোট 5 বার আসছে। কতবার আসছে? 5 বার। ওকে, তারপরে আসো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখটা দেখো, 24 সালের বোর্ড পরীক্ষা এসেছে যশোর বোর্ডে একবার। 23 সালে এটা শর্ট সিলেবাসে ছিল না। 22 সালে এটা আসে নাই। 22-এ আসে নাই। 20-এ বরিশাল আর ময়মনসিংহে আসছে। 19-এ ঢাকা, চট্টগ্রাম আসছে। 18-তে এটা আসে নাই। আর 15 থেকে 17 এটা 4 বার আসছে, মোট 9 বার। তারপরে আমরা দেখব পয়লা বৈশাখের পর 71-এর দিনগুলো। 71-এর দিনগুলো দেখো, 2024 সালে আসছে 3টা বোর্ডে, দিনাজপুর, সিলেট, যশোর। 23 সালে কী কী আসছে? বরিশাল, রাজশাহী, যশোর, সিলেট। আর 22 সালে আসছে সিলেট বোর্ডে। 20 সালে আসছে যশোর আর চট্টগ্রাম বোর্ডে। 19 সালে আসছে যশোর বোর্ডে। 18 সালে কোনো বোর্ডে আসে নাই। আর 15 থেকে 17 আসছে 5 বার, মোট 16 বার আসছে। ক্লিয়ার? তারপরে আমরা দেখো সাহিত্যের রূপরীতি মাঝে মাঝে আসে। দেখো 24 সালে কোনো বোর্ডে আসে নাই। 23 সালে কিন্তু আসছে বরিশাল, ঢাকা, রাজশাহী, দিনাজপুর। 22 সালে তোমার আসছিল, এই যে 22 সালে আসছিল যশোর আর ময়মনসিংহ। আর 20 সালে আসছে দিনাজপুর। 19-এ আসে নাই। 18-তে সকল বোর্ডে প্রশ্ন সকল বোর্ডে 1 প্রশ্ন হয়েছে, তখনও আসছে। আর 15 থেকে 17 আসছে 2 বার। তাহলে এটা মোট আসে 10 বার। ক্লিয়ার? তারপরে আমরা লাস্টের যেটা দেখব, লাস্ট হচ্ছে নিয়তি গল্পটা সৃজনশীলের জন্য ততটা ইম্পর্টেন্ট না। দেখো 24 সালে আসছে চট্টগ্রাম আর কুমিল্লা। 23-এ কোনো শর্ট সিলেবাস এটা ছিল না। 22-এ আসে নাই। 20-এ যশোর বোর্ডে আসছে। 19-এ আসে নাই। তারপরে 18-তে আসে নাই, এবং 15 থেকে 17-তে আসে নাই। তাহলে মোট আসে 3 বার। তার মানে তুমি অলরেডি অ্যানালাইসিস থেকে দেখতে পাচ্ছ কোনগুলো বেশ কেমন ইম্পর্টেন্ট। এবার আসো সম্পূর্ণ থেকে আমাদের কোনটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা একটু দেখব। ঠিক আছে? সম্পূর্ণ থেকে এবার টপ 1। তাহলে আমি যদি তোমাকে টপ 1-এর কথা বলি, তোমরা মনে রাখবা, সবাইকে আমি একটু বলে, এই যে টপ 1-এর মধ্যে যে শিক্ষা ও মনুষ্যত্ব 1 নাম্বার, টপ 1। এটা সিরিয়ালে খাতার মধ্যে 1 নাম্বার লিখবা, 1 নাম্বারে। 2 নাম্বারে লিখবা কোনটা? 2 নাম্বারে লিখবা এই বই পড়া। মনে রাখবা, শিক্ষা মনুষ্যত্ব এবং বই পড়া থেকে আসবেই। হয় শিক্ষা মনুষ্যত্ব থেকে আসবে, নাহলে বই পড়বে। 2টা থেকে যে কোনো একটা প্রত্যেক বোর্ড থেকে আসেই। হয় শিক্ষা মনুষ্যত্ব থেকে আসবে, নাহলে কি বই পড়া থেকে আসবে। এই 2024 সালে দেখো, 2024 সালে যেই বোর্ডগুলোতে তোমার বই পড়া থেকে আসছে, তাহলে 25 সালে দেখো এগুলো শিক্ষা মনুষ্যত্ব থেকে আসবে অধিকাংশ এরকম। অথবা শিক্ষা মনুষ্যত্ব এবং বই পড়া থেকে অবশ্যই মাস্ট আসবে। দেখো 2024 সালে অধিকাংশ বোর্ডে বই পড়া থেকে আসছে। এবার শিক্ষা মনুষ্যত্বতে খুব কম আসছে, এবার শিক্ষা মনুষ্যত্ব থেকে আসবে। তাহলে টপ 2 বুঝতে পারছো কোনটা? বই পড়া হচ্ছে টপ 2। টপ 3 হচ্ছে সুবা। আচ্ছা, টপ 4 হচ্ছে তোমার এই মমতাদি। টপ 4 হচ্ছে মমতাদি। টপ 5 হচ্ছে আমাটির বেপু। তারপরে টপ 6 হচ্ছে নিম গাছ। টপ 7 মানুষ মমতাজ। এমন আছে মানুষ মমতাজ, কিন্তু এবার প্রেক্ষাপটে খুব ইম্পর্টেন্ট। টপ 7। তারপরে তোমার টপ 8 সিরিয়াল কিন্তু করে রাখবা। টপ 8 হচ্ছে 71-এর দিনগুলো।
আমি যেভাবে বলছি ওই সিরিয়াল করে রাখবে খাতার মধ্যে। এই টপ 9 হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা ইম্পর্টেন্ট, পিছিয়ে দিলেও টপের ওরে। 9 নাম্বার, 10 নাম্বার হচ্ছে পল্লী সাহিত্য, পল্লী সাহিত্য। তারপরে 11 নম্বরে গিয়া দেবা প্রবাস বন্ধু, 12 নম্বর সিরিয়ালে হচ্ছে সাহিত্যের রূপরীতি, 13 নম্বরে সিরিয়ালে পয়লা বৈশাখ, আর 14 নম্বর টপ 14 নম্বরের ক্ষেত্রে 11, 12, 14 নম্বর হচ্ছে নিয়তি, এবং 15 নম্বর হচ্ছে অবাগের স্বর্গ। অবাগের স্বর্গ তুলনামূলকভাবে একটু কম ইম্পর্টেন্ট বর্তমান প্রেক্ষাপটে। আচ্ছা, ক্লাসটা আশা করি তোমরা অলরেডি অ্যানালাইসিসটা বুঝতে পেরেছো। তোমরা এই অ্যানালাইসিসের এরকম অ্যানালাইসিস আর পদ্ধতি চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে তোমাদেরকে আমি এবার তোমাদেরকে ঝটপট, যারা সম্পূর্ণ ভিডিও দেখছে ঝটপট কমেন্ট করে জানাবা যে কোন দুইটা প্রবন্ধের কথা বলেছি, যে দুইটা থেকে সবসময় একটা সৃজনশীল আসে। অবশ্যই কমেন্ট করে জানাবা কোন দুইটা প্রবন্ধকের কথা নাম বলছে এবং শুরুতে এই দুটো থেকে অবশ্যই আসে। অবশ্যই ঝটপট কমেন্ট করে জানাবা। আর এই অ্যানালাইসিসগুলো 10-এ কত দিবা এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকো, সুস্থ এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। আল্লাহ হাফিজ।